দুনিয়ার প্রতিটা কর্মের হিসাব বুঝে দেওয়ার জন্য আল্লাহর মুখোমুখি দাঁড়ানো লাগবে। এ বিষয়ে আমাদের কারোর সন্দেহ নাই। আবহামান কাল থেকে নিয়তবতী যত মানুষ পৃথিবীতে এসেছেন সকল মানুষ জানেন তার মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। মৃত্যুর পরে রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের প্রতিটা কর্মের হিসাব বুঝে নেবেন। আমাদেরকে হিসাব বুঝে দিতে হবে সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নাই। আছে কিনা? সন্দেহ আছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি কেবলমাত্র তুমি কেমন নেক আমল করে আনতে পারো সেটাকে পরীক্ষা করবার জন্য। অর্থাৎ তাম দুনিয়াটা আমাদের জন্য এক্সামিনেশন সেন্টার, পরীক্ষা কেন্দ্র। এমন এক পরীক্ষা কেন্দ্র যে পরীক্ষায় যদি ফেল করে যায় দ্বিতীয়বার আর পরীক্ষায় বসার কোনো অপশন থাকবে না। তাই বলবো আল্লাহর গোলাম, যেহেতু আমাদের প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝে দেওয়া লাগবে, সেই দিনটার কথা স্মরণ করে আল্লাহর মুখোমুখি দাঁড়ানোর কথা স্মরণে রেখে যে বা যারা আল্লাহর স্মরণ অন্তরে রেখে দুনিয়াদারি করে, সুদ ঘুষ থেকে নিজেকে সংযত রাখে, কোরআনের আইনগুলোকে প্রাধান্য দেয়, রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী চলে, আল্লাহর মুখোমুখি দাঁড়ানোর ভয়ে নিজেকে সংযত রাখতে পারে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। প্রকৃতপক্ষে দুনিয়াতে তারাই জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যে কোনো মুহূর্তে তারা বেঈমান হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে তারা অন্যায় অপকর্মের সঙ্গে জড়িয়ে যেতে পারে। কাজেই মৃত্যুর পূর্বে শয়তান তাদের অমূল্য ধনীমানকে ছিনিয়ে নেয়। নিঃসন্দেহে তারা জাহান্নামী হবে, কোনো সন্দেহ নাই। তাই বলবো প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়ে আমাদের সব থেকে বড় অভাব একটা জিনিসের, মসজিদে যান মুসল্লির অভাব নাই, রোডের উপরে মুসলমানের অভাব নাই, যেদিকে তাকাবেন শুধু মুসলমান আর মুসলমান। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহর ভয় অন্তরে আছে এমন মুসলমানের সংখ্যা খুবই কম। ইভেন ইমাম ওলামারা, ডোন্ট মাইন্ড, আপনার এলাকার ওলামারা না, আমার এলাকার ওলামাদের কথা বলছি। ওলামায়ে কেরামরাও আর আল্লাহকে ভয় করে না, ওলামায়ে কেরামরাও আর আল্লাহর প্রতি কনফিডেন্সই নয়, ভরসাশীল নয়। কাজে এমন এমন কথা বলে, ওলামাদের কিছু কিছু কথা শুনবার পরে মনে হয় ওলামারাও বুঝি আল্লাহকে আর ভয় করে না। অথচ স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা আমার স্মরণ থেকে দূরে সরে গিয়েছেন, যে বা যারা আমাকে ভুলে গিয়েছেন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাদের জন্য দুটো শাস্তির ঘোষণা দিলাম। একটা হলো দুনিয়াতে, আর একটা আখিরাতে। দুনিয়ার শাস্তি হলো স্পষ্ট আল্লাহ বলেন কোরআন শরীফ পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরা তাহা আয়াত নাম্বার 123-124 স্পষ্ট আল্লাহ বলেন, ডাইরেক্ট সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহর স্মরণ থেকে যারা দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ ভোলা হয়ে যায়, যারা খোদা ভোলা হয়ে যায়, যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য দুটো সাজা। একটা দুনিয়াতে সাজা হলো ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহকে ভয় না করবে, আল্লাহ তাদের রিজকের রাস্তাকে কমিয়ে দেবে, ইনকামের রাস্তাটা মেরে দেবে। দুনিয়ার প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দৌড়াবেন, দানা পানির কোনো সন্ধান পাবেন না।
এটা হলো সবথেকে বড় দুনিয়ার জন্য, আল্লাহর বান্দাদের জন্য, সেই সমস্ত বান্দাদের জন্য বড় সাজা যারা আল্লাহকে ভুলে থাকেন। নাম্বার 2, 2 নম্বর সাজা হলো আখিরাতে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে বান্দারা কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, নবীর আদর্শের মাপকাঠির বাইরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ونحشره يوم القيامة أعمى। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তুলব। বলেন নাউযুবিল্লাহ। অন্ধ অবস্থায় কবর থেকে তুলব। যখন তাদেরকে অন্ধ করে কবর থেকে তোলা হবে, তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা। রব্বুল আলামিন আল্লাহ, আজ আমাদেরকে কেন অন্ধ করে কবর থেকে তুললেন? আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমাদের চোখ ছিল, আমরা চোখওয়ালা মানুষ ছিলাম, কেন আজ আমাদেরকে অন্ধ করে কবর থেকে তুললেন? ডিরেক্ট আল্লাহ বলবেন, বান্দারে, আমি তোদের মাঝে কোরআন দিয়েছিলাম, আমার নবীর মতো রাহমাতাল লিল আলামিন নবীকে পাঠিয়েছিলাম, আদর্শ নবীকে দিয়েছিলাম, তোরা কোরআন দেখেছিস, তোদের চোখ দিয়ে কোরআন দেখেছিস, অথচ কোরআনের আইনকে তোরা মানুষ নাই, আমার রাসূলের আদর্শকে তোরা প্রাধান্য দিস নাই। যেমন তোরা দুনিয়াতে আমি আল্লাহ আমাকে ভুলেছিলি, আজ আমি হাসরের দিনে তোদেরকে ভুলে গেলাম, আমি আল্লাহ তোদেরকে ভুলে গিয়ে তোদেরকে অন্ধ করে দিলাম, যত কাঁদো আর আমি আল্লাহ তোমার কান্না শুনবো না। তাই বলি প্রিয় ভাইরা আমার, সদা সর্বদা আল্লাহ স্মরণ অন্তরে রাখার প্রয়োজন আছে না নাই? সকলে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ স্মরণ অন্তরে রাখে তারা জান্নাতে যাবে, তার জান্নাতে যাবে যারা আল্লাহ স্মরণ অন্তরে রাখে, যারা জান্নাতে যাবে কেবল তারা। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ স্মরণ যদি সর্বদা অন্তরের ভিতরে থাকে, মিস্টার ইবলিস আপনার কোনো ক্ষতি করতে পারবে না।